নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। আজকের ভিডিও শুরু করলাম। তো আজকে রান্না করেছি আম দিয়ে টক ডাল, পটল ভাজা, ঢেঁড়স আলু তরকারি, আর কালকের মাছ ছিল সেই মাছের তরকারি করেছি। আর আজকে আবার মলিকে পড়তে নিয়ে যাওয়ার আছে, তার জন্য একটু শর্টকাট যতটা রান্না করা যায় সেরকমভাবেই চেষ্টা করেছি। তো মলিকে পড়তে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর মলিও রেডি হয়ে গেছে। আমি করে নিয়েছি এই সবুজ রঙের শাড়িটা, আর চুলটা এমনি নর্মাল রেখেছি। আর এগুলো কাঁচা হয়েছে, গোছ করা হয়নি, এসব পুরো কাট এগুলো। আর মলি রেডি হয়ে গেছে। মলি পরেছে জিন্স, আর এই যে মলি জিন্স, কালো জিন্স আর প্যান্ট। এই প্যান্ট হয়েছে, মাথাটাও আমার গেছে উল্টো পাটিতে। কালো জিন্স আর শার্ট। তো চলুন, মলিকে দিয়ে ওখানেই আমাদের থাকতে হয় বসে। তারপরে আবার আসবো। আজকে 5টা থেকে পড়াটা মনে আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বাজবে। 8টা তো বাজবেই। আজকে রাঁধুনি হচ্ছে মলি ম্যাডাম। উনি করছেন মুরগির মাংস। সব ঠিক আছে, চেখে দেখছেন। গরম মশলাটা দিয়ে দে। কম আছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দে। আবার কী করবি? মা আমার রান্না করছে, ক্লাস করে এসছে। ক্লাস করে এসে বললো বাপিকে মাংস আনতে বলো, আমি মাংস করে খাওয়াবো তোমাদের। তাহলে মাংস করে খাওয়াচ্ছেন ম্যাডাম আমাদের। আজকে আমার রান্না থেকে ছুটি, খালি ভাতটা আমি বসাবো, বসাতে পারে না ভাত। আর মলি পরীক্ষার পর থেকেই বলছিল আমি মাংস করে একদিন খাওয়াবো মা তোমাদেরকে, আর তোমার ভিডিওটা দেখেই মাংস করে খাওয়াবো। বললাম ঠিক আছে, তাহলে একদিন করো। তো আজকে এসেই ও বলছে তাহলে বাপিকে মাংস আনতে বলো, আমি মাংস করে খাওয়াবো। তো যাই হোক, ওর বাবাও এনে দিল। আর মাংসটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। প্রথম রান্না করেছে, কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল মাংসটা। আর আমার মনে হয় যে কোনো বাচ্চাকে উৎসাহ দেওয়া খুবই দরকার, কারণ তবেই তো তারা কিছু শিখবে। তা নয় তো আমি যদি বলি না তুই পারবি না, আমি দাঁড়িয়েছিলাম ওর পাশে, কিন্তু নিজে থেকেই করেছে সব কিছু, আলু কাটা থেকে সমস্ত কিছু। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।